আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকটা কেকের রেসিপি। আপনারা আমার চ্যানেলে অনেকগুলো কেকের রেসিপি দেখেছেন, তো আমি আজকে শেয়ার করব আরও একটি চকলেট কেকের রেসিপি। এই কেকটা খেতেও কিন্তু অসাধারণ মজার। এটা কিন্তু 1 পাউন্ডের একটি কেক। তো গাইস, আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো গাইস, চলুন রেসিপিতে চলে যাই। তো এই রেসিপিটা বানানোর জন্য ফার্স্টে শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে, যার জন্য একটা বাটি নিচ্ছি, এর উপর একটা চালনি নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ দিব কর্নফ্লাওয়ার, তারপরে দিব হাফ টিস্পুন বেকিং পাউডার। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ কোকো পাউডার, আবার দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারেন। তো এখন সবগুলো শুকনো উপকরণকে আমি ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়ার পরে বাড়তি যে অংশগুলো থাকবে সেগুলোকে আমি ফেলে দিব, আর শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে মিক্স করে নিব। তো এখন আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। প্রথমে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে ডিমগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিব। এটাকে খুব একটা ভালোভাবে মিক্স করতে হবে না। তারপরে এখানে আমি ফার্স্টে ইউজ করব হাফ কাপ চিনি। চিনিটা এখানে আমি 2বার ইউজ করছি। চিনিটা দিয়ে তারপরে এটাকে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিব। এরপর যে একটু ভালোভাবে মিক্স করতে হবে। তারপরে এখানে আমি আবারও বাকি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর আবার এটাকে ভালোভাবে বিট করতে থাকবো। বিট করতে করতে যখন দেখবো যে এটা সম্পূর্ণটা সাদা হয়ে গেছে, তখন বুঝবো যে আমাদের ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চকলেট এসেন্স। তো এখন আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ। তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না, নাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। তো এটাকে বেশিক্ষণ বিট না করে কিন্তু আমি এটাকে তুলে নিচ্ছি। তারপরে এখানে আমি শুকনো উপকরণগুলোকে দিয়ে দিব। এটাকেও আমি 2বার ইউজ করছি। তো আমি কিভাবে এটাকে ভালোভাবে মিক্স করছি সেটা আপনারা ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। তো এটাকে আমি 2বার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে এটা কোনোভাবে দলা বেঁকে না থাকে। একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে এটাকে। তো মিক্স করা হয়ে গেলে আমি এখানে নিয়ে নিব একটা 4 কোনা মোল্ড। তো এই মোল্ডের নিচে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি একটু ভালোভাবে। তারপরে এখানে আমি ফয়েল পেপার নিয়ে নিচ্ছি। ফয়েল পেপার দেওয়ার পর আমি এখন ব্যাটারটা এখানে দিয়ে দিব। ব্যাটারটাকে একটু উপর থেকে ঢালানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু বাবলস ক্রিয়েট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো তারপর এখানে 2-3বার এটাকে ছাঁকিয়ে নিচ্ছি। তারপর একটা ননস্টিকের হাঁড়িকে আমি কিছুক্ষণ গরম করে নিচ্ছি। এটার নিচে একটা স্ট্যান্ড বসানো ছিল। তো তারপর এখানে আমি কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। মোলটা দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর কিন্তু দেখতেই পারবো যে কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে। 20 মিনিট পর দেখতেই পাচ্ছি কেকটা কিন্তু আরেকটু ফুলে গেছে। তো এখন আমি কেকের ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, কেকটা কিন্তু সম্পূর্ণটা পারফেক্টলি হয়ে গেছে। এখন কেকের উপর যে ফয়েল পেপারটা নিয়েছিলাম সেটাকে আমি তুলে নিচ্ছি। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু অনেক সফট হয়েছে আর তুলতুলে হয়েছে। তো এই কেকটাকে আমি 3 ভাগে কেটে নিচ্ছি, আর একটা বোর্ড নিয়ে নিচ্ছি। এর নিচে কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি, এর উপরে একটা পার্ট দিয়ে দিচ্ছি কেকের। এর উপরে আমি চিনি আর পানিকে মিক্স করে তারপরে এটার উপরে একটা ব্রাশের সাহায্যে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। এই ক্রিমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন চাইলে। তো তারপরে পরের পার্টটা দিয়েও আমি কিন্তু চিনি সিরাপটা দিয়ে দিচ্ছি। তো সিরাপটা দেওয়ার পর আমি আবারও সেই ক্রিমটা দিয়ে দিলাম। ক্রিমটা দিয়ে আবারও এটাকে খুব সুন্দরভাবে চারপাশে লাগিয়ে নিব। আপনার এই পদ্ধতিগুলো যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এটাকে সুন্দর মতো আমি সব সাইডে লাগিয়ে নিচ্ছি। তো সব সাইডে লাগানো হয়ে গেলে আমি পরের পার্টটা দিয়ে দিব। পরের পার্টটা দিয়েও এর উপরে আমি চিনি সিরাপটা দিয়ে দিচ্ছি। সিরাপটাকে একটু ভালোভাবে সব জায়গা দিয়ে লাগিয়ে নিব। তো এখন এর বাইরের পার্ট ডেকোরেশনের পালা। তো এখন এটার সাইড দিয়ে আমি একটু ভালোভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এই কাজটা যদি আপনারা কোনো প্যাকেটের ভিতরে ঢুকিয়ে তারপর লাগান তাহলেও কিন্তু সুবিধা, আর এভাবে লাগালেও কিন্তু সুবিধা। ওই প্রসেসিংটা নতুনদের জন্য কিন্তু একদম পারফেক্ট। তো এইভাবে করেও আপনারা ট্রাই করতে পারেন। এভাবে করলেও কিন্তু অনেক সুন্দরভাবে ডাইসটা সমান হয়ে যায়। তো তারপরে এখন আমি উপর দিয়ে দিচ্ছি। উপর দিয়ে এরকম সুন্দরভাবে প্যালেট নাইলের সাহায্যে আমি সুন্দরভাবে সমান করে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে সমান করে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজে রাখার পর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি
কিছুটা বাটার। তো এই ক্রিমটা নিয়ে এখন এটাকে আমি কালার করব শুধুমাত্র সৌন্দর্য বাড়ানোর জন্য, ডিজাইন করার জন্য। তো এখানে আমি রেড ফ্লেভারের যে কালারটা আছে সেটা নিচ্ছি, আর একটা স্প্যাচুলার সাহায্যে কালারটা মিক্স করছি। যেহেতু রেড ফ্লেভার একটু বেশি দেওয়া লাগে, নাহলে কিন্তু রেড কালারটা আসে না। কিন্তু আমি অতটা রেড কালার করব না, একটু পিঙ্কিশ টাইপের একটা কালার করব। তো এখন এটাকে একটু ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই কালারটা আমি করেছি। তারপর এটার উপর আমি চকলেট গার্নাশটা দিয়ে দিচ্ছি। চকলেট গানাশের রেসিপিটাও আমার চ্যানেলে আমি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো তারপর চকলেট গানাশটাকে আমি একটা প্যালেট নাইলের সাহায্যে খুব সুন্দরভাবে সব দিকে ছড়িয়ে দিচ্ছি। তো এই কেকটা আমি সম্পূর্ণটা চকলেট দিয়ে কভার করব না, এটা সাইড দিয়ে একটু সুন্দরভাবে হালকা ডিজাইন করার চেষ্টা করেছিলাম। তো গানাশটা দেওয়ার পর আপনারা এটাকে কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারেন। তো তারপর একটা স্টার নজলের সাহায্যে আমি একটা গোলাপের মতো শেপ করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা কিভাবে করছি, এটা শুধুমাত্র খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো এটাকে আমি 4 সাইড দিয়ে ভালো মতো দিয়ে দিচ্ছি। সবগুলো সাইডকে সুন্দর করে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি। তো সবগুলো সাইড দেওয়ার পর আমি নিচে দিয়ে একটু কভার করার চেষ্টা করেছি। নিচে দিয়ে আমি স্টার নজলের সাহায্যেই একটা ডিজাইন করে নিচ্ছি। তা আমি পুরোটা কভার করে এটার কোণা দিয়ে একটু কভার করে দিব, তাহলে এটা সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে। তো এটাকে আমি খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। তো তারপরে মাঝখান দিয়ে আমি আরেকটা ডিজাইন করার চেষ্টা করেছি, যার জন্য আমি একটু ছোট করে কেটে ওর ভিতরে কিছুটা ক্রিম নিয়ে নিচ্ছি। তারপরে মাঝখান দিয়ে একটা ঘরের মতো দাগ দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এরকম দাগ দিয়ে তারপরে এর মধ্যে আমি কিছুটা পার্ল চকলেট বসিয়ে দিচ্ছি, যাতে এটা আরও সৌন্দর্য বৃদ্ধি পায়। তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর কেকটা খেতেও কিন্তু অসাধারণ মজাদার। আর এই কেকটা কিন্তু অন্যান্য কেকের তুলনায় হ্যাভিও না, এটা খুবই ফ্রেশ। আপনারা চাইলে কিন্তু এটা ঘরে ট্রাই করতে পারেন। তো গাইস, আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।